কেন আমরা ইংরেজিতে কথা বলতে পারি না? ওয়াই কান্ট উই স্পিক ইন ইংলিশ? ইংরেজিতে কথা বলতে না পারার প্রধান কারণ কি জানেন? আমরা ধারাবাহিকতা মেনটেন করে ল্যাঙ্গুয়েজটা শিখি না। দেখেন, আপনি যদি ধারাবাহিকতা মেনটেন করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটার সাথে আরেকটা টপিক কানেক্টেড থাকে। কেমন সেটা? এটা একটা চেইন অফ কমান্ড মেনটেন করে। আপনি যদি ওয়ার্ড না বোঝেন, আপনি সেন্টেন্স বুঝতে পারবেন না। আপনি যদি সেন্টেন্স সম্পর্কে সঠিক কনসেপ্ট না রাখেন, আপনি টেন্স বুঝবেন না। আপনার যদি টেন্স সম্পর্কে সঠিক কনসেপ্ট না থাকে, আপনি ভয়েস বুঝবেন না। অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজটা শেখার আগে আপনাকে জানতে হবে আমি কোন টপিকের পর কোন টপিক পড়বো, কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড বা রিলেটেড, কোনটার পর কোনটা পড়লে আমি ডে বাই ডে ডেভেলপ করতে পারবো। সো এখানে আপনারা দেখতে পারছেন স্পিক ইংলিশ উইথ সোনামু, কমপ্লিট কোর্স অফ লার্নিং ইংলিশ। এই বইটা আপনার জন্য হতে পারে একটা গেম চেঞ্জার। যারা আমার নিয়মিত ফ্রি লাইভ ক্লাস প্লাস যারা পেইড কোর্সে আছেন, ক্লাস করছেন, আপনারা এই বইটা যদি একবার ফলো করতে পারেন, দেখেন, একটু সময় দিয়ে দেখবেন যে এই বইয়ের ভিতরে কি আছে। কতটা প্রফেশনাল ওয়েতে ধারাবাহিকতা মেনটেন করে সহজ এবং সাবলীল ভাবে আপনারা ইংলিশে কথা বলতে পারেন। এই বইটা কিন্তু কমপ্লিট কোর্স অফ ইংলিশ, লার্নিং ইংলিশ। আমি আবারও বলছি, কারণ এখানে গ্রামার আছে, প্রোনাউন্সিয়েশন আছে, স্পোকেন আছে, রাইটিং আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ভোকাবুলারি আছে। তাহলে আমরা যদি এই বইটা একটু ভালোভাবে দেখি, দেখেন, গাইডলাইন থাকলে আপনাকে কেউ আটকাতে পারবে না। উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আমি আবারও বলছি, খুব কম সময়ের ভিতরে আপনি ডেভেলপ করতে পারবেন। বাট আপনি যদি র্যান্ডমলি ল্যাঙ্গুয়েজটা শিখতে থাকেন বিভিন্ন জায়গা থেকে, আজকে ইউটিউবে একটা ক্লাস দেখলেন, তারপরের দিন হয়তো ফেসবুক পেজে আপনার সামনে একটা ক্লাস আসলো, তারপর হয়তো একটা ফ্রি লাইভ ক্লাস করার সুযোগ পেলেন, বা বিভিন্ন জায়গা থেকে ক্লাস করতে থাকলে আপনি নিজেকে প্রশ্ন করে দেখবেন, আপনি শিখছেন, শিখতে থাকবেন। আপনার কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যেতে থাকবে। আপনাকেও ইংরেজি শিখে যেতে হবে, এই শেখাটা শেষ নামাতে পারবেন না। তো চলুন, যারা আমার ক্লাসগুলো করেন প্রত্যেকে বলেন যে এই বইটাতে ঠিক কি আছে। তো আমরা একটু দেখি যে এই বইটা ফলো করলে আসলে আপনি ধারাবাহিকভাবে ইংলিশ শিখতে পারবেন কিনা। দেখেন, চ্যাপ্টার 1, হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ। একদম শুরুতেই আমি দেখিয়েছি কিভাবে ইংরেজি শেখা শুরু করতে হবে। অর্থাৎ আপনাকে কোন বিষয়গুলো শিখতে হবে, ঠিক কোন বিষয়গুলো সম্পর্কে সঠিক কনসেপ্ট বা ধারণা থাকলে উইদিন ভেরি শর্ট টাইম আপনি ইংলিশ এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। এরপর দেখেন, আমরা মেইন ল্যাঙ্গুয়েজে যাওয়ার আগে প্রোনাউন্সিয়েশন সম্পর্কে একটা কনসেপ্ট আমি দিয়েছি। কারণ আপনি গ্রামার শেখেন, স্পোকেন শেখেন, আপনি যাই করেন না কেন, আপনি যখন ইংলিশে প্রেজেন্টেশন দিতে যাবেন, স্পিকিং করতে যাবেন, আপনি যত ভালো ইংরেজি জানেন না কেন, যদি প্রোনাউন্সিয়েশনটা মোটামুটি ভালো না হয়, একটা সঠিক অ্যাকসেন্ট যদি না আসে, আপনার সেই ইংলিশ কখনোই ভালো শোনাবে না। তো এইখানে আমি দেখিয়েছি বেসিক কনসেপ্ট অফ ইংলিশ প্রোনাউন্সিয়েশন অ্যান্ড 50 কমন রুলস অফ প্রোনাউন্সিয়েশন। অর্থাৎ প্রোনাউন্সিয়েশনটা আসলে কি, আইপিএ প্রোনাউন্সিয়েশন কাকে বলে, এবং প্রোনাউন্সিয়েশনের 50টা গুরুত্বপূর্ণ রুলস, যেটা একবার ডেভেলপ করতে পারলে, ইভেন এখানে টাং টুইস্টারও আছে, আমি দেখাচ্ছি, যেটা একবার ডেভেলপ করতে পারলে আপনি যে কোনো কিছু খুব সুন্দরভাবে রিডিং পড়তে পারবেন। যারা ইংলিশ রিডিং এ দুর্বল, তাদের জন্য এটা অনেক বেশি ইফেক্টিভ হবে। দেন চ্যাপ্টার 3, এবার বেসিক গ্রামারের ক্লাসগুলো শুরু। কোন বেসিক গ্রামার? কম্পালসারি কিছু গ্রামার, যে গ্রামার গুলো ডে টু ডে লাইফের স্পিকিং এর জন্য প্রয়োজন, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য প্রয়োজন। Concept about word and sentence, components of sentence, gender, number and case, parts of speech, practical use of preposition, conjugation of verbs। যারা ভোকাবুলারিতে দুর্বল, একটা কথা আমি বারবার বলেছিলাম আমার ফ্রি ক্লাস বা পেইড কোর্সে যারা আছেন, ভার্ব রিলেটেড ভোকাবুলারি আপনাকে বেশি করে পড়তে হবে। যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকবে বা রাখতে পারবেন, তত দ্রুত ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারবেন। দেন বেসিক কনসেপ্ট অফ টেন্স, এখান থেকে আবার স্পোকেনের ফাংশন গুলো শুরু হচ্ছে। প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স পার্ট 1,
প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স পার্ট 2। অর্থাৎ আমরা টেন্স শিখি শুধু রুলস এবং স্ট্রাকচার প্র্যাকটিস করে বসে থাকি, প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি না, প্র্যাকটিক্যালি স্পিকিং করি না টেন্সকে মেনটেন করে। তো সেটা কিভাবে করতে হয় আমি এখানে দিয়েছি। ইউজ অফ বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব, এই তিনটা ভার্ব খুবই কনফিউশন ক্রিয়েট করে, কারণ এই ভার্বগুলো কখনো মেইন ভার্ব হিসাবে বসে, আবার কখনো হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসাবে বসে। তো কখন মেইন ভার্ব হিসাবে বলবে, কখন হেল্পিং ভার্ব হিসাবে বলবে, কখন বাক্যগুলোকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য ব্যবহৃত হবে, এই ভার্বের ফর্মগুলো কেমন, মানে এগুলো খুবই কমন ভার্ব। যে কোনো ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে মোস্ট অফ দ্য টাইম আমরা কোনো না কোনো ক্ষেত্রে এই ভার্বগুলোকে ব্যবহার করি, বাট এদের সম্পর্কে যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে আপনি কখনোই ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শিখতে পারবেন না, ইংলিশে কথা বলতে পারবেন না। এই ক্লাস করলে বুঝতে পারবেন এটা কতটা ইম্পর্টেন্ট টপিক। তো সেটা এখানে দিয়েছি। এরপর দেখেন, আমরা টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারি না। ইংলিশে কথা বলার জন্য এই মডাল ভার্ব বা ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার জন্য মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব অনেক বড় একটা জায়গা দখল করে আছে। তো এই জায়গাটা সম্পর্কে আপনার কনসেপ্ট রাখতে হবে। যেমন দেখেন, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট এর ডিটেলস ব্যবহারটা কেমন, শুড এবং উডের ব্যবহারটা কেমন, ইউজ টু ভার্বের ব্যবহারটা কিভাবে হয়, বেসিক কনসেপ্ট অফ সেমি মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো সেটা, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, বি সাপোজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উইল হ্যাভ টু, হ্যাড বেটার, উড রাদার, উড লাইক টু। অর্থাৎ ওই 15 থেকে শুরু করে 24 পর্যন্ত সবই হচ্ছে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার দেওয়া আছে, যেগুলো সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে আপনি যে কোনো কিছু বাংলায় ভাবলে সেটাকে দেখবেন ইনস্ট্যান্টলি ইংলিশে বলতে পারছেন। আমরা বাংলায় ভাবি বাট ইংলিশের কথা ব্রেইনে আসে না, বলতে পারি না। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে এই মডাল ভার্বের প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা না থাকা, মডাল ভার্ব সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না রাখা। এরপর দেখেন চ্যাপ্টার 25, প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার দেওয়া আছে। অর্থাৎ এখানে কিন্তু বাই ছাড়া প্যাসিভের ব্যবহারটা নিয়ে আমি আলোচনা করেছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ইউজ অফ পজিটিভ ভার্ব, ইউজ অফ কন্ডিশনাল সেন্টেন্স, ইউজ অফ আর্টিকেল। অর্থাৎ এখানে আবার কিছু অ্যাডভান্স গ্রামার দেওয়া আছে যাতে করে পরবর্তী পার্টটা আপনার আপনার শিখতে বা বুঝতে সহজ হয়। এরপর দেখেন চ্যাপ্টার 29, ইউজ অফ ইট অ্যান্ড দেয়ার অ্যান্ড হাউ টু সে টাইম ইন ইংলিশ। এরপর কি আছে, 30+ সেন্টেন্সেস প্র্যাকটিস উইথ অন ভার্ব। যারা আমার ক্লাসগুলো করেছেন এর আগে বা ফ্রি ক্লাস করেছেন তারা জানেন আমি একটা ক্লাসে দেখিয়েছি যে একটা পার্টিকুলার ভার্বকে আপনি কিভাবে 30টা সেন্টেন্সে পরিণত করবেন। একটা ভার্বকে 30 ভাবে 30টা টাইমে 30 দিকে আপনাকে নিতে হবে। এরপর দেখেন, যেটা করা থাকলে উইদিন ভেরি শর্ট টাইম আপনি ইংলিশে যে কোনো কিছু ডিসক্রাইব করতে পারবেন। এরপর দেখেন চ্যাপ্টার 31, 100+ স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার প্র্যাকটিস। অর্থাৎ 100টারও বেশি মোস্ট ইম্পর্টেন্ট স্পোকেন রুলস এবং স্ট্রাকচার এখানে দেওয়া আছে, যেটা ডে টু ডে লাইফের স্পিকিং বা কনভারসেশনে আমরা বাংলায় ব্যবহার করি, বাট ইংলিশে প্রপার প্র্যাকটিস না থাকার কারণে আমরা ইংলিশে বলতে পারি না। তো সেটা এখানে দেওয়া আছে। চ্যাপ্টার 32-তে মোস্ট ইম্পর্টেন্ট ভোকাবুলারি ফর স্পোকেন ইংলিশ, অর্থাৎ স্পোকেন ইংলিশের জন্য যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো আছে সেটা দেওয়া আছে। অর্থাৎ বাছাইকৃত ভোকাবুলারি যেগুলো আমরা শুধুই স্পোকেনে ব্যবহার করি, এবং 500+ মোস্ট পাওয়ারফুল অ্যাডভান্স ভোকাবুলারি এখানে দেওয়া আছে, সরি ইউজফুল অ্যাডভান্স ভোকাবুলারি এখানে দেওয়া আছে। এরপর যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট ফেস করবেন তাদের জন্য এডিয়ম অ্যান্ড ফ্রেজ, গ্রুপ ভার্ব, প্রোভার্বস, এগুলো খুব বাছাইকৃত যেগুলো আছে সেগুলো দেওয়া আছে, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছে। এরপর চ্যাপ্টার 35, এইখান থেকে মেইন স্পিকিং প্র্যাকটিসের ক্লাসগুলো শুরু। আবারও বলছি চ্যাপ্টার 35, এখান থেকে মেইন স্পিকিং প্র্যাকটিসের ক্লাসগুলো শুরু। কেমন সেটা, কেমন সেটা যেমন দেখেন, হাউ টু গিভ আ প্রেজেন্টেশন ইন ইংলিশ। ইংলিশে আপনি কিভাবে একটা প্রেজেন্টেশন দিবেন, ইংলিশে প্রেজেন্টেশন দিতে গেলে কিভাবে গ্রিটিংসটা করবেন, শুরুটা কিভাবে হবে, এগুলো আপনাকে বুঝতে হবে। চ্যাপ্টার 36, প্র্যাকটিক্যাল স্পিকিং প্র্যাকটিস অন 100+ আইএলটিএস কিউ কার্ড টপিক। এই প্রেজেন্টেশন দেওয়ার নিয়মটা শেখার পর 100টারও বেশি এখানে কোশ্চেন অ্যান্সারও আছে, আবার জাস্ট টপিক দেওয়া এবং কোশ্চেন দেওয়া আছে যেগুলোর উপর আপনাকে প্র্যাকটিস করতে হবে। আইএলটিএস স্পিকিং কিউ কার্ড টপিক
যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইংলিশ পারি না, আমরা জাস্ট কথা বলি না তাই পারি না, আমাদের মাউথ এক্সারসাইজটা নেই, আমরা মুখ দিয়ে কথা বের করি না। সো ইউ হ্যাভ টু স্পিক আ লট। ইফ ইউ ডোন্ট স্পিক, ইউ ওন্ট বি এবল টু স্পিক। ইউ হ্যাভ টু স্পিক, ইউ হ্যাভ টু জেনারেট আইডিয়া ফ্রম ইউর ওন ব্রেইন। সো তার জন্য এখানে এগুলো দেওয়া আছে। এটা প্র্যাকটিস করতে পারলে খুবই সুন্দরভাবে আপনি ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবেন। দেখেন, এই 100টা কিউকার টপিক নিয়ে মানুষ একটা বই করে, সেখানে আমার এটা একটা চ্যাপ্টারে দেওয়া আছে, তাহলে এই বইটা কতটা গুরুত্বপূর্ণ ইউ ক্যান ইমাজিন ইট। চ্যাপ্টার 37 ইংলিশ টু বাংলা কনভারসেশন প্র্যাকটিস অ্যান্ড 100+ ইংলিশ টু ইংলিশ কনভারসেশন প্র্যাকটিস এখানে দেওয়া আছে। চ্যাপ্টার 38 এইখান থেকে 38, 39, 40 এইখান থেকে আর কি কিছু রিডিং প্যাসেজ দেওয়া আছে, যে প্যাসেজগুলো ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা রিডিং এ দুর্বল, কিভাবে রিডিংটা প্র্যাকটিস করবেন, একটা রিডিং প্র্যাকটিস করার পর সেখান থেকে সামারাইজ করে স্পিকিং কিভাবে করবেন, সেগুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর চ্যাপ্টার 41 থেকে 47 পর্যন্ত রাইটিং এর পার্ট, অর্থাৎ কিভাবে প্রফেশনালি আপনারা একটা অ্যাপ্লিকেশন লিখবেন, লেটার লিখবেন, ইমেইল লিখবেন, প্যারাগ্রাফ লিখবেন, কম্পোজিশন লিখবেন, কমপ্লিটিং স্টোরি লিখবেন, সিভি লিখবেন, এগুলো ইন ডিটেলসে দেওয়া আছে। তাহলে একটা বইয়ের ভিতরে যদি ধারাবাহিকভাবে আপনার গ্রামার, স্পোকেন রুলস, প্রেজেন্টেশন, স্পিকিং, কনভারসেশন, রিডিং, রাইটিং, প্রোনাউন্সিয়েশন সবকিছু যদি থাকে, আপনার আর কিসের প্রয়োজন হয় বলেন? আপনি কেন পারবেন না? এবং প্রত্যেকটা চ্যাপ্টার অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন ভাবে, সুন্দরভাবে সাজিয়ে দেওয়া, যাতে করে ইংরেজিতে আপনি যতই দুর্বল হন না কেন, আপনি ইংলিশে কথা বলতে পারবেন, আপনি ইংলিশে এক্সপার্ট হতে পারবেন। আবারও বলছি, আপনি যতই দুর্বল হন না কেন, এই বইটা ততটাই আপনার দুর্বলতার উপর ভিত্তি করেই সহজ এবং সাবলীল ভাবে লেখা হয়েছে। আমি যদি কয়েকটা চ্যাপ্টার একটু ভালোভাবে দেখাই, এখানে অনেক, এগুলো সব প্রোনাউন্সিয়েশনের রুলস, এগুলো সবই হচ্ছে ওই যে বলছিলাম প্রোনাউন্সিয়েশনের রুলস, সেগুলো এখানে দেওয়া আছে। 50টা প্রোনাউন্সিয়েশন রুলস দেওয়া আছে, যেটা ডেভেলপ করতে পারলে রিডিং আপনার কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে। কনসেপ্ট অ্যাবাউট ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স, মানে একদম বেসিক থেকেই সবকিছু শুরু করা। দেখেন, আমি যদি একটু এই জায়গাটাতে আসি, জাস্ট ওয়েট আ মিনিট। এই যে দেখেন, এটা হচ্ছে প্রেপোজিশনের ব্যবহার। প্রত্যেকটা প্রেপোজিশন কিভাবে ব্যবহৃত হবে, এখানে ইংলিশ প্লাস বাংলা এক্সাম্পল দেওয়া আছে এবং অনেকগুলো করে উদাহরণ আছে। প্রথমে একদম শুরুতে যদি আসি, দেখেন চ্যাপ্টার 7 বলছে প্র্যাকটিক্যাল ইউজ অফ প্রেপোজিশন। 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতরে প্রেপোজিশন একটি গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ। এই প্রিপোজিশন কি, কিভাবে ব্যবহার হয়, কেন ব্যবহার হয়, কোথায় ব্যবহার হয়, প্রথমে সেগুলো দেওয়া আছে। গুরুত্ব কতটা সেটা দেওয়া আছে। বলছে প্রিপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি বাক্যে প্রিপোজিশন ব্যবহারের মাধ্যমে অর্থের সৌন্দর্য বেড়ে যায়। তাহলে আপনারা বুঝতে পারছেন, এটা প্রথমে গুরুত্বটা বর্ণনা করা। দেন প্রিপোজিশনস ডিকশনারি, অর্থাৎ প্রিপোজিশন রিলেটেড যে শব্দগুলো আছে, যেগুলোকে আমরা চিনি, সেটার আসলে কোন ধরনের অর্থ দেয়। এগুলো নির্দিষ্ট কোনো মিনিং ওইভাবে দেয় না, বাট কেমন অর্থ দিতে পারে বা কোন ধরনের অর্থ দেয়, সেরকম একটা পার্ট এখানে দেওয়া আছে। টু, নির্দিষ্ট দিকে, প্রতি বা পর্যন্ত বোঝাতে টু বসে। দেন টুয়ার্ডস, অ্যাট, ইন, বাউট, বিটুইন, among, against, এই প্রত্যেকটার অর্থ কি সেটা ডিটেলসে দেওয়া আছে। প্রায় 30টা প্রেপোজিশনের ব্যবহার দেওয়া আছে, যেটা একবার ভালোভাবে ডেভেলপ করতে পারলে আপনার রাইটিং এবং স্পিকিং আপনার কাছে অনেক ইজি মনে হবে। প্রেপোজিশনকে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে কিন্তু একটা সেন্টেন্সে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড ভালোভাবে কানেক্টেড হয় না, খাপছাড়া খাপছাড়া মনে হয়। এরপর দেখেন, এখানে প্রত্যেকটা প্রেপোজিশনের ডিটেইলস ব্যবহার দেওয়া আছে। ছোট স্থান, শহর বা জায়গার পূর্বে অ্যাড বসে, নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাড বসে। তো এইভাবে প্রত্যেকটা প্রেপোজিশন বাংলা প্লাস ইংলিশ এক্সাম্পল ধারাবাহিকভাবে ডিসক্রাইব করা আছে। ভার্বের ফর্ম গুলো দেওয়া আছে, কনজুগেশন অফ ভার্ব, এইখানে মোস্ট ইম্পর্টেন্ট 200 ভার্ব দেওয়া আছে, যেগুলো আমাদের ডে টু ডে লাইফে আমরা বাংলায় ব্যবহার করি, বাট প্রপার কনসেপ্ট না থাকার কারণে, প্রপার ধারণা না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। তো সেই বাছাইকৃত ভার্ব গুলোর ইংলিশ
বাংলা এবং পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে। ভার্বের ফর্ম না জানলে কিন্তু ইংলিশে কথা বলা যায় না। আমরা ইংলিশে কথা বলার জন্য টেন্স শিখি, এগুলো আমি আমার ক্লাসে বলেছিলাম। টেন্সটা আসলে কি? ভার্বের ফর্মেট চেঞ্জ। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্ব বসে মূলত কথার, কালের বা সময়ের পরিবর্তন হয়, সেটা আপনাকে জানতে হবে। এরপর টেন্সের ব্যবহার দেওয়া আছে, এবং টেন্সের ব্যবহার যে কতটা প্র্যাকটিক্যালি দেওয়া, দেখেন আপনি এখানে দেখলে বুঝতে পারবেন। দেখেন, সিম্পল টেন্সের গঠন। স্টেপ ওয়ান, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। একটা সুন্দর টেবল দেওয়া, সাবজেক্ট কত সুন্দরভাবে দেওয়া, দেখেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ইভেন ফিউচারে যে ফর্মটা আসবে সেটা লেখা। ফিউচার ফর্ম বলতে আসলে কোনো ফর্ম হয় না, প্রেজেন্ট ফর্মের আগে শ্যাল বা উইল যুক্ত করলে সেটা হয় এক্সটেনশন। মানে কম্পেয়ার করে যদি আপনি টেন্স প্র্যাকটিস করতে পারেন, এটা হচ্ছে তিনটা ইনডিফিনিট টেন্স। যেমন আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো। উই সিং আ সং, আমরা গান গাই। উই স্যাং আ সং, আমরা গান গেয়েছিলাম। উই উইল সিং আ সং, আমরা গান গাইবো। সো এইভাবে কত সুন্দর, সহজ এবং সাবলীল ভাবে এখানে সবকিছু দেওয়া আছে, প্র্যাকটিক্যালি এখানে লেখা আছে সবকিছু। এরপর কিভাবে নেগেটিভ করতে হবে, প্রেজেন্ট টেন্স হলে ডো নট বা ডাজ নট বসাতে হয়, পাস্ট টেন্স হলে ডিড নট বসাতে হয়, ফিউচার হলে উইল নট বা ওন্ট বসাতে হয়, সেগুলোও দেখেন ধারাবাহিকভাবে দেওয়া আছে। তো আপনি যদি এভাবে প্র্যাকটিস করতে পারেন, আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। আই ডিডন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি। আই ওন্ট প্লে ফুটবল, আই মিন আই উইল নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো না। আপনি কেন পারবেন না? হি ডাজেন্ট ড্র আ পিকচার, সে ছবি আঁকে না। হি ডিডন্ট ড্র আ পিকচার, সে ছবি আঁকেনি। হি ওন্ট ড্র আ পিকচার, সে ছবি আঁকবে না। এরপর দেখেন কিভাবে আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স করবেন। জাস্ট হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়। এই বইটাতে সেটাও খুব সুন্দরভাবে ডিসক্রাইব করা আছে। ডাজ হি রাইট আ লেটার, সে কি একটা চিঠি লেখে। ডিড হি রাইট আ লেটার, সে কি একটা চিঠি লিখেছিল। উইল হি রাইট আ লেটার, সে কি একটা চিঠি লিখবে। সো এইভাবে কিন্তু আপনারা প্র্যাকটিসটা করতে পারেন। এরপর আবার দেওয়া আছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন দেখেন, আমি যদি বলি ডোন্ট আই রাইট আ লেটার, আমি কি চিঠি লিখি না। ডিডন্ট আই রাইট আ লেটার, আমি কি চিঠি লিখিনি। ওন্ট আই রাইট আ লেটার, আমি কি চিঠি লিখবো না। সো এইভাবে আর কি এই সেন্টেন্স গুলো হয়ে থাকে। ইভেন কিভাবে ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত করে সেন্টেন্স তৈরি করবেন, সেগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে। ইন দ্য সেম ওয়ে কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট টেন্সের ব্যবহার দেওয়া আছে এই যে আলাদা আলাদা ভাবে টেবিলের মাধ্যমে। দেখেন, আই অ্যাম রাইটিং আ লেটার, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি একটি চিঠি লিখছি। আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখছিলাম। আই উইল বি রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখতে থাকবো। সো এইভাবে আর কি আপনারা কিন্তু পরিবর্তনটা করতে পারেন। উইদিন ভেরি শর্ট টাইম আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন যদি প্র্যাকটিক্যালি ইংলিশ শেখার চেষ্টা করেন। অনেক সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা নিজেরা যখন বইটা হাতে নিবেন, দেখবেন, বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা বই আপনি পাচ্ছেন। এবং এটা আপনার ভাষা শেখার জন্য আপনার নেক্সট জেনারেশনকেও অনেক বেশি হেল্প করবে, অনেক বেশি সাহায্য করবে। এতটুকু আমি বলতে পারি। আপনার একটা সঠিক গাইডলাইন হবে এই বইটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। পারফেক্ট টেন্স গুলোও ঠিক সেভাবে দেওয়া আছে। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বা হ্যাজ বসে, পাস্ট পারফেক্টে হ্যাড, ফিউচারে উইল হ্যাভ। যেমন দেখেন, আই হ্যাভ ডান দা ওয়ার্ক, আমি কাজটা করেছি। আমি যদি বলি আই হ্যাড ডান দা ওয়ার্ক, আমি করেছিলাম। আই উইল হ্যাভ ডান দা ওয়ার্ক, আমি কাজটা করে থাকবো। তো এইভাবে আর কি প্রত্যেকটা টেন্স ধারাবাহিকভাবে দেওয়া আছে। এখানে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্বের ব্যবহার দেওয়া আছে। একটা সেন্টেন্সকে কিভাবে বিভিন্ন ওয়েতে ট্রান্সফর্ম করতে হয়। এইবার দেখেন, ইন দ্য সেম ওয়ে মডালের ব্যবহারগুলো দেওয়া আছে। এই যে মডাল ভার্ব, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। এর আগে কিন্তু আবার এখানে মডালের অর্থগুলো কি সেটা দেওয়া আছে। মেজর মডালস আর, দেখেন ক্যান মানে পারা, কুড পারা অতীত অর্থে, মেই সম্ভাবনা অর্থে, উড অতীতের অভ্যাস, সবকিছু ইন ডিটেলসে ধারাবাহিকভাবে দেওয়া আছে। দেন আপনি কিভাবে প্র্যাকটিস করবেন এখানে দেওয়া আছে। আই ক্যান স্পিক ইংলিশ, আই কুড স্পিক ইংলিশ, আই মে স্পিক ইংলিশ, আই শ্যাল স্পিক ইংলিশ। এই প্র্যাকটিসের পর আপনি নেগেটিভ কিভাবে করবেন। আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি না। আই কুডন্ট স্পিক রাইট আ লেটার, আমরা চিঠি লিখতে পারতাম না। ইউ শুডেন্ট ড্র আ পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। অর্থাৎ যে সাবজেক্ট হোক, যে মডেল হোক, সেভাবে আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন। ইন্টারোগেটিভ সেন্টেন্সটাও দেওয়া আছে পার্ট 3, এবং কত নিট এন্ড ক্লিন ভাবে সবকিছু সাজানো আপনারা একটু দেখেন। কুড ইউ স্পিক ইন ইংলিশ, আমরা কি ইংরেজিতে কথা বলতে পারতাম। ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো। উইল ইউ ড্র পিকচার, তুমি কি একটি ছবি আঁকবে। সো এইভাবে এগুলো হয়ে থাকে।
ইন ডিটেলস আবার আলাদা আলাদা করে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলোর ব্যবহার দেওয়া আছে। তো আপনারা একটু দেখবেন, নিজেরা দেখলে বুঝতে পারবেন এটা কতটা ইফেক্টিভ আপনাদের জন্য। হ্যাঁ, অনেক চ্যাপ্টার এখানে আছে, এই বইটা প্রায় 400 পেজের একটা বই, যেটা আপনি যদি ধারাবাহিকভাবে পড়েন আপনার মনেই হবে না এখানে অনেক কিছু আছে। এরপর দেখেন এই যে একটা চ্যাপ্টার যেটা আমি আমার ফ্রি ক্লাসে দেখিয়েছিলাম বা দেখাই, একটা পার্টিকুলার সেন্টেন্সকে কিভাবে 30টার অধিক সেন্টেন্সে পরিণত করবেন, একটা পার্টিকুলার ভার্ব দিয়ে 30টার মতো সেন্টেন্স তৈরি করবেন, এবং প্রত্যেকটা সেন্টেন্সের আন্ডারে আবার নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ডোন্ট গো টু স্কুল, আমি যাই না। ডু আই গো টু স্কুল, আমি কি যাই। ডোন্ট আই গো টু স্কুল, আমি কি যাই না। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। হি ডাজেন্ট গো টু স্কুল, সে যায় না। ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়। ডাজেন্ট হি গো টু স্কুল, সে কি স্কুলে যায় না। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আই ডিডন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। ডিড আই গো টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম। ডিডন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাইনি। এই প্র্যাকটিসটা যদি করতে পারেন, এইটাকে এই প্র্যাকটিক্যাল স্পিকিং এ কাজে লাগাতে হয়। এরপর দেখেন, সেটা আমি দেখাচ্ছি কিভাবে আপনি কাজে লাগাবেন। এরপর চ্যাপ্টার 30, জাস্ট ওয়েট, এখানে 31, 100+ স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার প্র্যাকটিস। দেখেন, অ্যাজ ওয়েল অ্যাজ, সেই সাথে, বা এটাও ওটাও, অর্থাৎ স্পোকেন, হাউ অ্যাবাউট কম্পিউটার শিখলে কেমন হয়। হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। এখন কফি খেলে কেমন হয়। হাউ অ্যাবাউট টেকিং আ কাপ অফ কফি। এই শীতে রাঙামাটি গেলে কেমন হয়। হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙামাটি ইন দিস উইন্টার। ফিল লাইক, ইচ্ছা করা, আমার খেতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছা করছে না। আই ডোন্ট ফিল লাইক ইটিং। তোমার কি খেতে ইচ্ছা করছে। ডু ইউ ফিল লাইক ইটিং। তার কফি খেতে ইচ্ছা করছে। আমার কফি খেতে ইচ্ছা করছে, এটা আমার হবে। আই ফিল লাইক টেকিং আ কাপ অফ কফি। সো কিপ এর ব্যবহার এইভাবে 100টারও বেশি স্ট্রাকচার দেওয়া আছে, যেগুলো আপনারা ধারাবাহিকভাবে প্র্যাকটিস করলে খুব দ্রুত ইংলিশে কথা বলতে পারবেন। আমরা কথা বলতে পারি না, এর প্রধান কারণ হচ্ছে আমরা প্র্যাকটিসটা করি না। প্র্যাকটিক্যাল প্র্যাকটিস, এখন কিসের উপর প্র্যাকটিস করব। যে কথাগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফের স্পিকিং বা কনভারসেশনে একজন আরেকজনের সাথে বলি বাংলায়, সেই ধরনের বাছাইকৃত কিছু কথার আলাদাভাবে ইংলিশে স্ট্রাকচার করা হয়েছে, যাতে করে আপনি খুব সহজে ইংলিশে কথা বলতে পারেন। আপনার ব্রেইনে যে কোনো কিছু বাংলায় আসলেই সেটা যেন আপনি সহজে ইংলিশে বলতে পারেন, তার জন্য এটা দেওয়া হয়েছে। তো আপনি কেন পারবেন না, আপনাকে কে আটকায় রাখবে ইংলিশে কথা বলতে গেলে। 100টারও বেশি আছে। সো এরপর দেখেন, মোস্ট ইম্পর্টেন্ট ভার্ব গুলো দেওয়া আছে, যেগুলো ভোক্যাবুলারি গুলো আছে, যেগুলো স্পোকেন ইংলিশের জন্য দরকার। আপনারা একটু দেখে নিবেন, এখানে অনেক ভোক্যাবুলারি আছে, এবং ইংলিশ টু ইংলিশ ভোক্যাবুলারি আছে, 500+ ইংলিশ টু ইংলিশ ভোক্যাবুলারি। এগুলো আপনারা যারা বইটা পারচেস করবেন ধারাবাহিকভাবে আমার ক্লাসও করতে পারবেন এটার উপর ফ্রিতে, কারণ এই ভোক্যাবুলারি গুলো আমি আলাদাভাবে সিরিজ আকারে দিয়ে থাকি। এরপর ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, গ্রুপ ভার্বস, এগুলো দেওয়া আছে। অর্থাৎ এখানে ভোকাবুলারি পার্ট গুলো কমপ্লিট করার পর যেটা আপনারা পাবেন সেটা হচ্ছে চ্যাপ্টার 35, মানে প্র্যাকটিক্যালি কিভাবে আপনি ইংলিশে প্রেজেন্টেশন দিবেন, কিভাবে আপনারা স্পিকিং করবেন, সেই স্পিকিং এর পার্টটাই বইটাতে দেওয়া আছে। দেখেন, হাউ টু গিভ আ প্রেজেন্টেশন ইন ইংলিশ, কিভাবে আপনারা ইংলিশে একটা প্রেজেন্টেশন দিবেন। হাউ ক্যান উই স্টার্ট আ গুড প্রেজেন্টেশন বিফোর অডিয়েন্স। দেখেন, স্টার্টিং সিস্টেম 1, স্টার্টিং সিস্টেম 2, স্টার্টিং সিস্টেম 3। আপনি একটা প্রেজেন্টেশন দেওয়ার শুরুতে কিভাবে গ্রিটিংসটা করবেন, যে টপিকের উপরে আপনি কথা বলেন না কেন, যে টপিকের উপরে আপনি ইংলিশে প্রেজেন্টেশন দেন না কেন, আপনার গ্রিটিংসটা যদি ভালো না হয় কখনোই আপনার প্রেজেন্টেশনটা ভালো শোনাবে না। সো বলছে, গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ। দিস ইজ, এখানে আপনার নামটা মেনশন করতে হবে। দেন ফার্স্ট, আই উড লাইক টু থ্যাংক মাই অনারেবল স্যার for giving me a chance to say a few words about the selected topic in front of you. Today's topic is, এখানে আপনার টপিকের নাম মেনশন করতে হবে। Then starting system 2, dear sir, I'm thankful for inviting me. Good evening. Hope you are quite well physically and mentally. I am, এখানে আপনার নাম মেনশন করবেন। I feel glad to be with you. Now I am going to start discussion on today's topic. মানে যেভাবে আপনি দিতে চান এগুলো সবই আমি ইন ডিটেলসে দেখাবো। ফিনিশিং সিস্টেম দেওয়া আছে। দ্যাটস অল ফ্রম মাই সাইড। এরপর কিভাবে প্র্যাকটিক্যালি একটা প্রেজেন্টেশন দিবেন মাই সেলফ, আপনার ডেইলি অ্যাক্টিভিটিস এর উপর, পাস্ট অ্যাক্টিভিটিস এর উপর, ফিউচার অ্যাক্টিভিটিস এর উপর, সেগুলো দেওয়া আছে। এরপর দেখেন, প্র্যাকটিক্যাল স্পিকিং প্র্যাকটিস অন 100+
আইএলটিএস কিউ কার্ড টপিক, এখানে টপিক দেওয়া আছে, টপিকের আন্ডারে কোশ্চেন দেওয়া আছে, এবং একটা করে স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে। এই অ্যান্সারটা আপনি বুঝে 2 বা 3 বার পড়ে আপনার নিজের এক্সপিরিয়েন্স থেকে এই টপিকের উপর একটা প্রেজেন্টেশন দিবেন। ফর এক্সাম্পল, একটা বুক ফেয়ার যেটা আপনি ভিজিট করেছেন তার উপর আপনাকে স্পিকিং করতে হবে। এরকম ভাবে 100টা প্রেজেন্টেশন টপিক, কোশ্চেন, অ্যান্সার দেওয়া আছে, যেটা আপনার স্পিকিং প্র্যাকটিসের জন্য অনেক 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 বেশি হেল্পফুল হবে। আমরা ইংলিশে কথা বলতে পারি না, জাস্ট আমরা প্র্যাকটিক্যালি স্পিকিংটা প্র্যাকটিস করি না, এই জন্য আমাদের প্র্যাকটিসটা করতে হবে। এরপর এখানে প্র্যাকটিক্যাল কনভারসেশন দেওয়া আছে। প্রত্যেকটা কনভারসেশন, কেন এই কনভারসেশন গুলো আমাদের প্র্যাকটিস করতে হবে? আমরা যদি এই প্র্যাকটিক্যাল কনভারসেশন গুলো প্র্যাকটিস করি, তাহলে আমাদের ডেভেলপমেন্টের জায়গাটা হচ্ছে, আর দেখেন ইংলিশের শত শত রুলস আছে, স্ট্রাকচার আছে, 12টা টেন্স আছে। এই 12টা টেন্সে কি প্র্যাকটিক্যালি কথা বলার জন্য কাজে লাগে? না, লাগে না। তো কোনগুলো মোস্ট অ্যাক্টিভ টেন্সের স্ট্রাকচার, কোনগুলো প্র্যাকটিক্যালি স্পিকিং করার জন্য বা কথা বলার জন্য আমাদের প্রয়োজন হয়, এই কনভারসেশন গুলো যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে বুঝতে পারবো। তাহলে আমরাও আমাদের নিজেদের স্পিকিং এ বা কনভারসেশনে ঠিক এই রুলস গুলো বা স্ট্রাকচার গুলো আমরা ব্যবহার করতে পারবো। সেই জন্য এই প্র্যাকটিক্যাল কনভারসেশন গুলো প্র্যাকটিস করতে হবে আপনাদের। এই কনভারসেশন প্র্যাকটিস করার পর আর লাস্টের দিকে যেটা আছে বলছিলাম, যে রিডিং এর পার্ট এবং রাইটিং এর পার্ট, এখানে কিছু প্র্যাকটিক্যাল মরাল স্টোরি আছে, এগুলো ভালোভাবে রিডিং করতে হবে। রিডিং করার পর একটা সামারাইজ করে এখান থেকে আপনাকে স্পিকিং করতে হবে, যে আপনি দ্য কাইন্ড ফার্মার অ্যান্ড দ্য বিগার, এখান থেকে আপনি কি শিখলেন, মোরাল অফ দ্য স্টোরিটা কি, এগুলো সবই দেওয়া আছে, আপনারা বইটা নিলে বুঝতে পারবেন। এরপর কিভাবে অ্যাপ্লিকেশন লিখবেন, কিভাবে সিভি লিখবেন, কিভাবে রিপোর্ট লিখবেন, কিভাবে ইমেইল লিখবেন, প্যারাগ্রাফ লিখবেন, কম্পোজিশন লিখবেন, একটা কমপ্লিটিং স্টোরি লিখবেন, সব কিছু বিস্তারিতভাবে ইন ডিটেলস এখানে দেওয়া আছে। আপনারা যদি সত্যিকার অর্থে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, প্রফেশনালি ইংলিশ শেখার ইচ্ছা থাকে, ধারাবাহিকতা মেনটেন করে কমপ্লিট ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, এই বইটা হতে পারে আপনার জন্য একটা অথেন্টিক গাইডলাইন। আহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই বইটা অর্ডার করতে পারবেন, বই হাতে পেয়ে ক্যাশ অন ডেলিভারিতে টাকা পরিশোধ করতে পারবেন। আবারও বলছি, বই হাতে পেয়ে, এটার প্রাইস হচ্ছে 499 টাকা, ডেলিভারি চার্জ 90 টাকা। অর্থাৎ টোটাল সব মিলে যদি বলি, 590 টাকা দিয়ে আপনি বইটা রিসিভ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। 590, 590 টাকা। বইটি অর্ডার করার জন্য আমার ওয়েবসাইটে যেতে পারেন, সোহাগস ইংলিশ কেয়ার bd.com, অথবা আপনারা আমার হোয়াটসঅ্যাপে যদি নাম, ঠিকানা এবং নাম্বার দিয়ে পাঠান, তাহলেও আমি বইটা পাঠিয়ে দিব। বই হাতে পেয়ে আপনারা টাকা পরিশোধ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এটা, 0 on 997 356 957, 0 on 997 356 9। হোয়াটসঅ্যাপেও আপনারা অর্ডার করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এটা, 0 on 997 356 957, অথবা 0 on 938 6 89 9 6। আপনারা এই যে 57 যেটা লাস্টে, এইটাতে অর্ডার কনফার্ম করার চেষ্টা করবেন, তাহলে আমি পাঠিয়ে দিব। আবারও বলছি, বইয়ের প্রাইস হচ্ছে 499, অর্থাৎ 500 টাকা বলতে পারেন, এবং ডেলিভারি চার্জ 90 টাকা, টোটাল 590 টাকা দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই বইটা রিসিভ করতে পারবেন। এটা একদমই কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। যদি আহ আপনার মনে হয় বইটি কিনবেন, আপনি দ্রুত নিয়ে ফেলেন। আর আলাদাভাবে যদি কোনো সাপোর্ট আপনার প্রয়োজন হয়, আমি করবো ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।